রাস্তার অবস্থা দেখছো কি পরিমাণে কাজ হচ্ছে, ভেঙে চুরে কি অবস্থা। ওয়াও, সামনের ভিউটা একবার দেখো, ও কি লাগছে দেখো, কতগুলো নৌকা রয়েছে। আর এই যে একটা হচ্ছে ওইদিকে গেছে আর এইদিকে গেছে, সুন্দরবনের সাথে গিয়ে মিশে যেত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইতিহাস বিখ্যাত লর্ড ক্যানিং বাড়ি, ভেঙে পড়তে জাস্ট একটু বাকি আছে। দেখো উপরগুলো দেখো। কথায় আছে বাইক হাতে পায়ের হাড় ভাঙলেও মন ভাঙে না, তাই যে কোনো রকম মানসিক দুশ্চিন্তা দূর করবার জন্য একটা ছোট্ট বাইক রাইডই যথেষ্ট। তাও আবার গন্তব্যটা হয় যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বা ইতিহাসের সাথে জড়িয়ে থাকা কোনো জায়গায়, তাহলে তো শোনাই সোহাগা। আমার কাছে ছুটির দিন মানে হচ্ছে শনিবার। রবিবার ছুটি না থাকার কারণে সেইভাবে কোনো সানডে রাইডে যেতে পারি না, কিন্তু তাই বলে যে শনিবারও রাইডে যাবো না সেটা তো হতে পারে না। আর চাহে রাইড হোক 10 কিলোমিটারের বা 100 কিলোমিটারের, একটা রাইডারের কাছে সেটা রাইড। আজকের হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রায় 2:40। এখন যাবো হচ্ছে একটু ক্যানিংয়ের দিকে। ক্যানিং এর আগেও দুবার গেছি, কিন্তু ক্যানিং ব্রিজের উপরেই ওঠা হয়েছে, ব্রিজ থেকে নিচে নেমে সেরকমভাবে কখনো দেখা হয়নি। ওখানটায় শুনেছি নিচে গ্রাম মতো রয়েছে, নিচে নেমে দেখবো নদীর তীরে যেতে পারি কিনা, বা লর্ড ক্যানিংয়েরও বাড়ি রয়েছে। বেরিয়ে যাবো, এখন বাইক বাইরে রেডি করাই রয়েছে। চলো বেরিয়ে যাই, গিয়ে ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাইক একদম রেডি রয়েছে, আর আজকে বাইকটা পালিশ করেছি, ধুয়ে মুছে রেডি করেছি, একদম কি দারুণ লাগছে। চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর একা যাচ্ছি না, সঙ্গে আর একটা বন্ধু যাচ্ছে, ও এসে সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। চলো, আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ টাইম হয়ে গেছে 3:05 বাকি। আর আমার বাড়ি থেকে ক্যানিং ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। আর এখান থেকে সবার আগে উঠবো হচ্ছে রাসমাঠ। রাসমাঠ থেকে বাঁ দিকে বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই ডান দিকে চলে এসছে রাসমাঠ, আর আমরা এই বাঁ দিকে বেঁকে যাব আর সোজা বেরিয়ে যাব ফুলতলা হয়ে ক্যানিং। তো তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদের জন্য বলে রাখি, আমার নাম হচ্ছে দীপাঞ্জন। আর আগামী দিনে তোমরা এই চ্যানেলে এরকম মোটো ব্লগিং, ট্রাভেল রিলেটেড ব্লগ তোমরা দেখতে পাবে। লং রাইড করতে কার না ভালো লাগে, আমারও সেরকমটাই ইচ্ছে। আর এরকম ছোটোখাটো রাইড এখন আমি করছি, আর খুব ইচ্ছা আছে হচ্ছে এই মাসেই আমি জয়পুর জঙ্গল বা খিরাই, যেটা যেন পাঁশকুড়ার কাছে, যে কোনো একটা যাবো হয়তো, মোটামুটি 20 তারিখের পর ইচ্ছা আছে। তো যদি যাই সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জয়পুর আমি এর আগে একবার গেছি, কিন্তু তখন আমার চ্যানেল ছিল না, তো সেরকম কোনো রকমভাবে ব্লগিং করা হয়নি, কিন্তু এইবার গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি উত্তরভাগ। তো এই হচ্ছে উত্তরভাগ ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, আর ওই বাঁ দিকে দেখা যাচ্ছে জল পাম্প। তো এই যে বাঁ দিকে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জল পাম্পের দিকে, আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে ক্যানিং। দেখো প্রত্যেকটা রাইডারেরই স্বপ্ন থাকে যে নিজের বাইক নিয়ে একবার হলেও লে লাদাখ যাওয়ার জন্য, কিন্তু অনেকটা বড় ডিস্টেন্স, তো সেরকমভাবে এক্সপিরিয়েন্স না হলে অত দূরের জন্য বেরোনোটাও ঠিক নয়। তো মোটামুটি আমার যেরকম ইচ্ছা আছে, আমি এই বছরটা মানে 2024টা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বা আশেপাশে এরকম ছোটোখাটো 200 কিলোমিটার 300 কিলোমিটার এরকম রাইড করে সেইভাবে নিজের হাতটাকে সেট করে নেওয়ার। তারপরে সামনের বছর অর্থাৎ মানে 2025-এ হচ্ছে লে লাদাখের উদ্দেশ্যে বেরোনোর ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর ইচ্ছা পূরণ হয়। রাস্তার অবস্থা দেখছো কি পরিমাণে কাজ হচ্ছে, ভেঙে চুরে কি অবস্থা। ভগবান, প্রায় 1 কিলোমিটার লম্বা মিছিল চলেই যাচ্ছে, শেষ হওয়ার নাম নেয় না। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মেন ক্যানিং মার্কেট, আর পিছনে আমরা বাঁ দিকে ফেলে এসেছি, মানে ক্যানিং স্টেশন যাওয়ার রাস্তা, যা জ্যাম ছিল ওখানটা মিছিলের জন্য দেখাতে পারিনি। আর এই সোজা রাস্তাটায় গিয়ে হচ্ছে তোমাদের উঠছে ক্যানিং ব্রিজ। তো এই দেখতে পাচ্ছ এই ডান দিকে রাস্তাটা এই চলে যাচ্ছে সোজা এসে, এই গিয়ে হচ্ছে সোজা উঠে যাচ্ছে ক্যানিং ব্রিজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শুরু হয়ে গেল ক্যানিং ব্রিজ। আর চলো উপরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বর্ষাকাল হলে কিন্তু জোয়ারের সময় বৃষ্টি হলে প্রচণ্ড নদীতে কিন্তু ভালোই জল থাকে, কিন্তু এখন শুকনো হয়ে রয়েছে, যেহেতু শীতকাল কোনো জল টল কিচ্ছু নেই দেখা যাচ্ছে। তাই ওই দেখো, ও চলো ওই মাথায় যাই একদম, তারপর তোমাদের নেমে দেখাচ্ছি ভালো করে। ঘড়িতে এখন বাজে 4:15, প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেল। রাস্তা খারাপ ছিল দেখলে, তারপরে এই যা মিছিল, প্রচুর মানে এক্সট্রা টাইম লেগে গেল। আর বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় পার্ক করে দিয়েছি। চলো এবার ব্রিজের উপর থেকে একটুখানি ঘুরে আসি। দেখো বর্ষাকালে যে নদীতে মানে প্রচণ্ড পরিমাণে জল থাকে, এখন শুকিয়ে কি অবস্থা হয়ে রয়েছে দেখো। আর সূর্যের আলোটা পড়ছে দেখো একটুখানি জলে, কি সুন্দর লাগছে। তো এখন এখানে একটুখানি ফটোশুট করা হবে, ফটো তোলা হবে, আর সেগুলো তোমরা দেখতে পাবে কোথায়, ইনস্টাগ্রামে। নিচে ইনস্টাগ্রাম লিঙ্ক শো হচ্ছে, চাইলে ফলো করে নিতে পারো। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার এই পিছনে রয়েছে ব্রিজ, আর এই ব্রিজের সামনে রয়েছে এখানে একটা সিঁড়ি। চলো সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু দেখে আসি নদীর তীরে যাওয়া যায় কিনা। আর এই গ্রাম দেখতে পাচ্ছি এখানটা এরকম। তো এই দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকে এখন আমরা যাচ্ছি, আর এই সাইডটা নদীর পাড়।
চলো উঠে দেখি কেমন। ওয়াও, সামনের ভিউটা একবার দেখো, ও কি লাগছে। দেখো কতগুলো নৌকা রয়েছে। যদি এখানটায় মানে বর্ষার জল থাকতো তাহলে হয়তো জল এই উপরেই উঠে চলে আসতো। এখন পুরো শুকনো। দাদা বর্ষাকালে কতদূর জল আসে? বর্ষাকালে জল কত দূর ওঠে? বর্ষাকালে হ্যাঁ মানে জোয়ার হলে বর্ষাকালে জল কত দূর ওঠে? এই জল তোমার এই পর্যন্ত করেছে, তুমি যেখানে দাঁড়িয়ে। আর বর্ষাকালে তো মানে এইসব নৌকা টৌকাগুলো যেগুলো রয়েছে সামনে, তো মানে এখানটা যারা জেলে রয়েছে মাছের চাষবাস, তারা তো সব যায় তো মনে হয়। কি কি মাছ মানে বেশি এই দিকটায় কি মাছ আসে? এখানে ওই পার্শে মাছ, ট্যাংরা মাছ। তোমার বাড়ি এখানেই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নদীটা তোমার এই যে একটা হচ্ছে ওইদিকে গেছে আর এইদিকে গেছে, সুন্দরবনের সাথে গিয়ে মিশে যেত ডাইরেক্ট। হ্যাঁ, এই নদী কোন দিকটা মানে সুন্দরবন? এই নদী গিয়ে ডাইরেক্ট মিশেছে মানে কোথায়? শুনেছি সুন্দরবন এইদিকে। এই দিকটায় সুন্দরবন? আচ্ছা চলো একটু সামনের দিক থেকে হেঁটে আসি। চ। দেখো মাটির ঘর দেখতে পাচ্ছ কিরকম, ছাগল চড়ছে। বাহ, অ্যাকচুয়ালি এখন বাড়িপুরের ওই দিকটা কিন্তু প্রপার বাড়িপুরের আশেপাশে এরকম জায়গা দেখা যায় না, কারণ বাড়িপুরটা এখন প্রায় শহর হয়ে গেছে আর গাড়ি ঘোড়া ঘর বাড়ি লোকের ভরে দোকানপাট ভরে গেছে। কিন্তু এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, মানে একদম প্রপার যে গ্রাম্য পরিবেশ সেটা দেখতে পাচ্ছি আমরা। আর এই দেখো পুরো ব্রিজটা এখান থেকে স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। সূর্যাস্ত হওয়ারও সময় হচ্ছে, এখন যদি আর একটু টাইম লাগবে। তো এখন ঘড়িতে বাজে 4:45 আর নিচটায় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে রয়েছে। নাহলে খুব ইচ্ছা ছিল ওই নৌকা থেকে ওখানটায় গিয়ে ফটোশ্যুট করার, তো সেটা তো করা হচ্ছে না। চলো নিচটা মোটামুটি এখানটায় ঘুরে দেখে নিলাম। এবারে উপরে উঠে যাই আর দেখি গিয়ে সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি যেটা রয়েছে, যদি যাওয়া যায়, কারণ ওখানটায় তো খুব পরিমাণে মিছিল ছিল, জ্যাম ছিল, জানি না যেতে পারবো কিনা। চলো যদি যাওয়া যায় তাহলে যাবো, তোমাদের দেখাবো, আর নাহলে এখান থেকে বেরিয়ে যাই বাড়ির দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি, আর সূর্যাস্ত হবে একটু পরে। দেখতে পাচ্ছ কেমন লাগছে ভিউটা, সেই লাগছে সেই। আচ্ছা, এই বাঁ দিকে এদিকে একটা রাস্তা ঢুকেছে, এদিকটা একটু দেখে আসি, চলো দেখি। এদিকটায় আগে কখনো আসা হয়নি, মানে এখানটায় বিকেলবেলা দেখতে পাচ্ছ ছেলেপুলেরা আসে, মানে বাইকিং মেনলি দেখতে পাচ্ছ, সব বাইকাররা দাঁড়িয়ে রয়েছে এখানে বাইক নিয়ে। ওয়াও, এইটাই হচ্ছে মানে আনসিন ক্যানিং। ক্যানিং ব্রিজ তো সবাই আসে, কিন্তু এই যে প্রপার ক্যানিংয়ের বিউটিটা, এটা সম্ভবত কোনো গভর্নমেন্ট অফিস হবে দেখে যতটা বোঝা যাচ্ছে। দেখি কি আছে এটা। আচ্ছা, বৈতরণী বৈদ্যুতিক চুল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে তোমার যে শ্মশান বলতে পারো একটা। এটা হচ্ছে মানে সেই যে ইলেকট্রিক চুল্লি বলে, সেই ইলেকট্রিক চুল্লি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যানিংয়ের। তো চলো এদিকে দেখলে রাস্তা শেষ, আর কিছু নেই। তো বন্ধুরা এই যে অটো স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এর উল্টো দিকেই ব্রিজ উঠে গেছে। তো এই রাস্তাটা ধরে যেতে হবে, আগে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম যেটা বললো হাম্বা। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ হচ্ছে সেই ইতিহাসের বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি, আর সামনে এখানে একটা চিলড্রেন্স পার্ক হয়ে গেছে। চলো বাইকটা রাখি। এখন দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা খেলাধুলা করে, এখন এদের কাছে মানে এটা খেলাধুলার জায়গা হয়ে গেছে। চলো বাইকটা রাখি কোথাও, তারপর দেখাচ্ছি। আচ্ছা, ওইদিকে সামনে দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে, চলো এই ব্রিজের উপর থেকে আগে একটু ঘুরে আসি, তারপরে এসে তোমাদের ক্যানিংয়ের বাড়ি দেখাচ্ছি। ও কাকু, এই ব্রিজটা কি এটা জয়েন্ট হবে ওইটার সাথে? এইটা এই যে এখানে ব্রিজ শেষ হয়ে গেছে আর ওইখানেও দেখতে পাচ্ছি, এটা কি জয়েন্ট হবে পরে? না না, এটা পুরো রাস্তা হবে। ওই ব্রিজটা কোন দিকে গেছে, মানে ওই রাস্তাটা কোথায় গিয়ে মিলেছে? এটা মৌখালি গেছে, মৌখালি থেকে ওই সারাঙ্গাবাদ চলে গেছে। আচ্ছা, সারাঙ্গাবাদ, বিবিরাবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আর ওপারে গিয়ে লাভ নেই, ঘুরে যাই আমরা। কলকাতা থেকে 2 ঘন্টা দূরে এবং ক্যানিং স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন লর্ড ক্যানিং। কিন্তু তিনি এই বাড়িতে থাকতেন কিনা তার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, কারণ সেই সময়কার দিনে বাংলায় ম্যালেরিয়ার মতো মারণ ব্যাধি এবং বাঘের উৎপাত ছিল। কিন্তু স্থানীয় লোকেদের কাছে এই বাড়িটি ক্যানিং হাউস নামেই পরিচিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ইতিহাস বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি। কত বছর পুরনো, এটা কি অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, মানে ভেঙে পড়তে জাস্ট একটু বাকি আছে। দেখো উপরগুলো দেখো কি অবস্থা, দেখো উপরগুলো। তো ঘরের দরজাগুলো সব বন্ধ রয়েছে। বাইরে একটা দাদা বলে দিল যে ভিতরে গিয়ে ভিডিও করতে পারো, কিন্তু ঘরের ভিতর ঢুকবে না। তো ঘরের ভিতর ঢোকার চেষ্টা করছি না। আর এখানটায় দেখো একটা বোর্ডে কিছু লেখা আছে, এই লেখাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই লেখাটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো এই হচ্ছে তোমরা দেখলে ক্যানিং সাহেবের বাড়ি।
আমিও প্রথমবার এলাম মানে ক্যানিংয়ে এসে, লর্ড ক্যানিংয়ের বাড়িতে। আমি মানে জানতাম না সত্যি বলতে। এই দেখো এখান থেকে ভিতরে দেখো দেখা যাচ্ছে, দেখো দরজা ভাঙা, সেখান থেকে ভিতরে একটু একটু দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল দেখলে হচ্ছে লর্ড ক্যানিং সাহেবের বাড়ি, ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তো চলো এবার বেরিয়ে যাই এখান থেকে, ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 5:15, বেরিয়ে যাবো এবার বাড়ির দিকে, চলো। তো ঘড়িতে এখন সময় হয়ে গেছে 5:40, আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, একটা কাকুকে জিজ্ঞেস করলাম, বললো এই সোজা রাস্তাটা গিয়ে তোমরা বাঁহাতে একটা রেল গেট পাবে, আর ওই রেল গেটটা পার হলে তোমরা বাঁহাতে মেন রোড পেয়ে যাবে। চলো, এটা ভিতরের রাস্তা, তোমাদের জানিয়ে রাখলাম, কারণ মেন রোড সম্ভবত এই বাঁ দিকে পড়বে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই রেল গেট যেটা ওই লোকটা বলেছিল। তো এই রেল গেটটা পার হওয়ার পরে বলেছিল মেন রোডটা পাবো আমরা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মেন রোড, এখান থেকে ডান দিকে উঠে যাব, আর বাঁ দিকে হচ্ছে ক্যানিং। তো চলো ফাইনালি মেন রোডে উঠে গেলাম। তো সবে আমরা উত্তরভাগ এসছি, উত্তরভাগ মার্কেট পার হচ্ছি দেখতে পাচ্ছ। আর এখন হচ্ছে চালাচ্ছে আমার বন্ধু যে ছিল, ও চালাচ্ছে, বন্ধু ঠিক নয় ভাইয়ের মতো, আমি পিছনে বসে আছি। চলো তোমাদের সাথে ডাইরেক্ট গিয়ে বাড়িতেই দেখা হচ্ছে। তো ফাইনালি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6:45, 10 মিনিট আগেই চলে এসেছি। গাড়িটা ঢোকাতে আর হাত মুখ ধুতে একটু টাইম লেগে গেল। তো আজকে তোমাদের লর্ড ক্যানিং এর বাড়ি আর ক্যানিং এর গ্রাম্য পরিবেশ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নিজের বন্ধুদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। আর এই ধরনেরই ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে কলকাতার মধ্যে বা কলকাতার আশেপাশে এরকম সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। আর শুধু নর্মালি ভ্রমণ ভিডিও না, আমি চেষ্টা করবো সেখানকার লোক মানে লোকাল যে মানুষজন, তাদের জীবনযাত্রা কেমন, তাদের কালচার কেমন, সেইগুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলা। তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।